এবারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে শেষ কয়েক মিনিটে দুর্দান্ত কামব্যাক করে বিশ্বকাপের ফাইনালে এসেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের সাথে শেষ পর্যন্ত নিজেদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মেসিরা। স্প্যানিশদের অসাধারণ ফুটবলের কাছে শেষ পর্যন্ত মাথা নত করতে হয়েছে তাদের। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে যখন খেলা শুরু হয়েছিল তখন পুরো বিশ্ব তাকিয়েছিল একটাই মানুষের দিকে, লিওনেল মেসি। ইতিহাস গড়ার হাত ছিল তার সামনে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার। কিন্তু খেলা শুরু থেকে মেসিদের পাত্তাই দেয়নি স্পেন। প্রথমার্ধে পুরোটাই ছিল স্প্যানিশদের দখলে, বল পায়ে রেখে একের পর এক আক্রমণ সাজিয়েছে তারা। অথচ আর্জেন্টিনা পুরো প্রথমার্ধে একটা শটও নিতে পারেনি। মেসির হাতে বল খুব কমই এসেছে তরুণ লামিন ইয়ামালের তুলনায়। তিনি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধে লড়াই ছিল সমানে সমান, তবে গোলের দেখা মিলছিল না কোনো দলেরই। স্পেনের নিকো উইলিয়ামসের একটা গোল বাতিল হয়ে গিয়েছিল ফাউলের কারণে, যদিও এই গোলটা নিয়ে আছে ব্যাপক বিতর্ক। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অবশ্য একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে বাঁচিয়ে রেখেছিলেন। নির্ধারিত সময় শেষ হয়েছে 0-0 গোলে, ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। আর তখনই ঘটেছে সবচেয়ে বড় ধাক্কাটা। অতিরিক্ত সময়ের একেবারে গোড়ায় অ্যানজো ফার্নান্ডেজ একটা বাজে ট্যাকল করলে আগে থেকে একটা হলুদ কার্ড থাকায় সরাসরি তাকে লাল কার্ড দেখায় রেফরি। 10 জনের আর্জেন্টিনার সামনে তখন পাহাড় সমান চ্যালেঞ্জের তৈরি হয়। সুযোগটা হাতছাড়া করেনি স্পেন। অতিরিক্ত সময় 106 মিনিটে ফেরান তেরেস বল জালে জড়িয়ে স্পেনকে এনে দেন বাঁধ ভাঙা আনন্দের উপলক্ষ। এরপর আর ফেরার পথ খুঁজে পায়নি আর্জেন্টিনা। 1-0 ব্যবধানে হেরে রানার আপ হয়ে শেষ হয় আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রা।